মুসলমানের সন্তান বাবাকে বলছে, মা বাপ আমি যুদ্ধে যাব, আমি আল্লাহর জন্য জান দেব, আমি ঈমানের জন্য জীবন দেব। বাবা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা তো খুব কাঁদতেছে, ও নাকি যুদ্ধে অংশগ্রহণ করবেই, আর ও বলছে ও ওই যে রাফি ইবনে খাদিজ ওরে কুস্তিতে হারায় দিবে, ও ওর চাইতে শক্তি ভার বেশি নাকি। আল্লাহর নবী খুশি হয়ে বলছে, আচ্ছা লাগো, দুজনে কুস্তি লড়ো। ঠিকই এই সামুরা ওই সাহাবিকে, ওই রাফি ইবনে খাদিজ ওই কিশোরকে কুস্তিতে হারায় দিছে। নবী খুশি হয়ে বলছে, চলো দুইজনেই আল্লাহর রাস্তায় যুদ্ধে চলো। তাহলে অল্প বয়সী নওজোয়ান তো স্বপ্ন দেখবে ভালো কিছু করার, ও কেন চরিত্রহীন হবে? এত কম বয়সে তুমি এত নারী দিয়া কি করবা? এই অসভ্য কথা, লম্পট চরিত্রহীন, সারা দিন রাত যারা নারীর ছবি দেখো অসভ্য। বলো ছেলে, এত বেডি দিয়ে তুমি করবা কি? এত বেডি দিয়ে করবা কি বেটা? ফালতু কোথাকার হাইওয়ান, এত নারী দিয়ে করবি কি তুই বেটা? এত মহিলা তোর দরকার, তো 30টা মহিলা দরকার, তো করবি কি এটা দিয়ে? এটা কেন দেখো? এত অল্প বয়সী ছেলে সাফা সব ভিতরে ঢুকে কেন মরনা? আমার আফসোস এটা বাবা, তুমি ভাবো, তুমি না লেখো। মাত্র 16 বছরে তো চেহারা আরেকটু না দুষ্টু সুন্দর থাকার কথা। মূল কারণ গুনাহ। হ্যাঁ গুনাহ, 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 মূল কারণ হচ্ছে গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহামী যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনীর হাতে বন্দী হয়েছেন। খ্রিস্টান সেনাপতি ওনার চেহারার দিকে তাকাই এমন পাগল হয়েছে যে এমন সুন্দর মুসলিম যুবক হয় কেন? আর তোমরা এগুলা কি চুল রাখছো, কি চেহারা বানাইছো, কেমন লাগতেছে তুমি বলো বাবা? থাক, কষ্ট দিলাম তোমার, রাত গভীরে আর দেরি করলাম। ধমকানের মাকসাদ ঝগড়া না, ফেরানো। আরে আমার কি আর দুশ্মনী আছে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিল, এই মাদ্রাসা, এই খেদমত, এই ফিকির, এই কষ্ট করে বসা আল্লাহ কবুল করে নেন। নিয়ত করো না বাবা, নিয়ত করে, আর সবাই যার যার তোমার নিয়ত তুমি যে ইনশাআল্লাহ হুজুর আমি চেষ্টা করব নামাজ পড়তে। ফজরের নামাজ পড়ো, পারবা, হিম্মত করলে পারো। আল্লাহ কোরআনে বারবার বলছে, বান্দা আমি সাধ্যের অতিরিক্ত কাউকে কোনো আমল দেই, তুমি পারবা। কাজেই নজর হেফাজত করো, ফজরের নামাজ পড়ো, দেখো ইনশাআল্লাহ সুন্দর হবে চেহারা। অল্প সময় পরীক্ষিত, চুল সুন্দর করো, চারদিকে চুল সমান রাখো সব, আর ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ। কসম আল্লাহ, কোনো পাউডার লাগবে না, ফেয়ার অ্যান্ড লাভলি। আলহামদুলিল্লাহ নামাজি আমরা, কি এর পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি আমার বাপেও তো ছিলেন, কিনতাম আমি, আমার নামাজই তো আমার সৌন্দর্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু, যার নামাজ বেশি তার চেহারার সৌন্দর্যও বেশি। হাদিস। নিয়ত করো নওজোয়ান ভাই, নিয়ত করো ইনশাআল্লাহ, হিম্মত করো, আল্লাহ বরকত দিবে। আমার দেশ, আমার জাতি, আগামীর ইসলামের জন্য খুব বেঈমানরা বেশি ষড়যন্ত্র করতেছে, জানো না ভাই? অনেকভাবে দেশটা শুধু এই 2-3টা রাজনৈতিক দলের ভোট আর মার্কা লইয়া হিসাব না, এর চাইতে ভিতরে ভিতরে সারা পৃথিবীর দুশ্মন এই মাটি নিয়ে ষড়যন্ত্র করতেছে। কে যে কোনখান দিয়ে টাইনা সিরা খাইয়া লাইতে চাইতেছে, কখন যে কোন জুলুম শুরু হয় বাপ, তখন 12 কিলোমিটার পায়ে হাইটাও গাজার বাচ্চা একটা রুটি পায় নাই। 12 কিলোমিটার পায়ে হাঁটছে একটা বাচ্চা, একটা রুটি যখন নিয়ে ফিরতেছিল বুলেটের আঘাতে তার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে।
এই জন্য আমি অনেক অস্থিরতা বোধ করি, মনে মনে ভাবি আর কি, যে হায় তোমরা যেভাবে গুনার মধ্যে ডুবে যাচ্ছ ছেলেরা, তোমাদেরই তো ভবিষ্যৎ আগামী। স্বাভাবিকভাবে এখন যার বয়স 60 বছর 70 বছর, স্বাভাবিক হিসাবে তো উনি তোমার আগে মারা যাবে। আর আল্লাহ যদি তোমার হায়াত দেয়, তোমরা একটু হায়াত পাইবা আগামী 40 বছর। তো ওই পর্যন্ত এভাবে যদি গুনাহ চলতে থাকে, এভাবে তোমাকে বয়সীরা যদি অসভ্যতা করতে থাকো, তো তোমাদের হাতে আগামী ভবিষ্যৎ কেমনে নির্মাণ? তোমাদের আগামীর পৃথিবী কে গড়ে দিবে? একজন ছেলেই ভাবে আমি ভোটের জন্য আসি নাই, আমার কোনো মার্কা নাই, আমি কোনো প্রার্থী না, আমার এটা নির্বাচনী জনসভা, আখেরাতে এক ফেরিওয়ালা আমি, আমার তো বাড়ি এখানে নাঙ্গলকোট, আমরা বাড়ি আমার, বললাম না ও যে আমার বাগিনা, আপন বাগিনা, ও তো আমার মেজ বোনের ছেলে। তাহলে সবাই আমরা আপনার পরিচিত, আমরা 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 ইনশাল্লাহ এখন দোয়া করি এই গভীর রাতে, চলো তওবা করি। বয়স্ক বাবা যারা বিড়ি সিগারেট খান, আব্বা আপনার কাছে হাত জোর করি, এত বয়স হয়ে গেছে এখনো বিড়ি সিগারেট খান, এটা মানায় না বাপ। একজন মুসলমান বাবা 60 বছর 40 বছর 50 বছর, এটা একটা অসভ্যতা ছাড়া আর কিছু না। একজন মুসলমান এত বয়সেও এমন অভদ্র হয় না। 60 বছর বয়সে আপনি এখনো গালি দেন কথায় কথায়, এটা ঠিক না। 60 বছর 50 বছর 70 বছর এখনো চা দোকানে বসে বসে টেলিভিশনের নাচ গান নর্তকীর ছবি দেখেন, নাটক সিনেমা দেখেন, আপনার এটা অসভ্যতা। আপনি কবরে যাইতেন না? হ্যাঁ, আপনি মরতেন না? আরো কত বছরের হায়াত নিয়ে আসছেন? 600 বছর 700 বছর, তাইলে কবর দেখা যায়, আপনার কবর দেখা যায়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কবরের সামনে দাঁড়িয়ে, কিতাবে আছে, কবরকে ডাক দিতেন কবরস্থানে গিয়ে। বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, ইসলামের 5ম খলিফা। তিনি বলতেন, আইয়ুহাল কবর মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার স্বজন, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার বংশধর, এই কবর কি করেছো তাদের সাথে বলো না? আমার বাপের লগে তুমি কি আচরণ করছো, আমার চাচা, আমার দাদা, আমার ভাই, আমার মামা, আমার ফুফা, তাদের সাথে কবর তুমি কি করছো কহ। তো উনি কানতেন আর বলতেন, সাথের যারা ছিল বলতেন, শোনো কবর আমারে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর আত্মীয় স্বজন সবাই হাড্ডি চামড়া গোশত খুলে খুলে মাটির সাথে মিশাই দিছিস, তুই খুঁড়ে দেখ মাটিতে, তোর বাবার অস্তিত্ব আর কিছু খুঁজে পাবি না। কাউকে আমি কবর কাউকে আস্থা রাখি নাই, রেজা করে ফেলেছি। অতএব মৃত্যু থামাই দিবে বাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, ঈমান আমল দান করেন, তাকওয়া তাহারত দান করেন, জীবন সুন্দর করেন, জীবন সুন্দর করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই কারীম, আপনি মাফ করুন। হায় মাওলা, মাফ করুন, মাফ করুন। গভীর রাতে আর আজ কিছুই চাইব না, শুধু মাফ করুন, মাফ করুন। একটা একটা ছেলেকে মাফ করে দেয়, ওরা বুঝে নাই, বুঝে নাই, ওদেরকে ভুলায় দিছে, মোবাইল ওদেরকে
বন্ধুদের আড্ডায় ওরা ভুলে গেছে আপনাকে মাওলা। আজ রাত গভীরে ওদের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন, ওদের চুল চেহারা আখলাক সুন্দর করে দেন। আপনি চাইলে ওরা বদলে যাবে মাওলা, আপনি চাইলে বদলে যাবে। আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাই, আমি ভিক্ষা চাই। প্রতিটা ছেলেকে বদলে দেয়, প্রতিটা ছেলেকে বদলে দেয় আল্লাহ। ওদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেয়, ফজরের মুসল্লি বানিয়ে দেয়, চোখ হেফাজত করার তৌফিক দেন। নারীর ধোঁকা থেকে বাঁচান মাওলা, বাঁচান মাওলা, বাঁচান, বাঁচান মাওলা, বাঁচান। আল্লাহ আমার বয়স্ক বাবাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, আবেদা সালেহা মা ফাতেমা রাবিয়া বুসরিয়ার মতো বানিয়ে দেন আল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ঈমান আমল দান করেন, মাদ্রাসা খানা কবুল করে নেন, জরুরত সব পূরণ করে দেন আল্লাহ। আপনি চাইলে সব হবে মাওলা, আপনি না চাইলে কিছুই মিলবে না। আপনি রহম করেন, আপনি রহম করেন, আপনি রহম করেন। আপনার রহমের এক ফোঁটা দেন মাওলা, মাদ্রাসার হাজত পূরণ করে দেন, ছাত্র উস্তাদ ইখলাস তাকওয়া দান করেন আল্লাহ। আজকের এই আয়োজনে বরকত দান করেন, যার যেটুকু ভালোবাসা দান সহযোগিতা ছিল সকলকে আপনি উত্তম বিনিময় দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। আমরা যারা জীবিত আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। চোখ বন্ধ করতে ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়, যদি চোখ আর না মেলে মাওলা, যদি ঘুম আর না ভাঙ্গে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাশরের ময়দানে দাঁড়াবো কেমনে? মদিনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি চাইব কিভাবে মাওলা? মাফ করে দেন, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, মাফ করে দেন। যার যত নেক তামান্না পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, দেশে প্রবাসে বিদেশে যে যেখানে আছে নিরাপদে রাখেন মাওলা। কামাই রুজিতে হালাল বরকত দেন, হারাম থেকে বাঁচান, গুনাহ থেকে বাঁচান আল্লাহ, হারাম থেকে বাঁচান। আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ, আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফকার ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন, আর কোন জালেমের হাতে তুলে দিয়েন না। আর জুলুমের শিকার হতে চাই না রে মাওলা। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই আল্লাহ। গাজা ফিলিস্তিনের মুসলমানকে চূড়ান্ত বিজয় দেন, ইসরায়েলকে ধ্বংস করে দেন মাওলা। আল্লাহ আপনাদেরকে বরকত দান করেন। বাস্তবিক অর্থেই আমি রাস্তা হারাই ফেলছি, মানে অনেক দূর ভিতরে যাওয়ার পরে বুঝতে পারছি যেটা আমরা সঠিক রাস্তায় না, কোনো মানুষও নাই। একজন লোক শেষ পর্যন্ত পাইছি, ওই লোক আবার বুঝাইয়া বলছে, আর তো আবার পিছনে ফিরা। ওই থেকে যে কই গেছি কি হয়েছে কিছুই বুঝছি না। বুঝছি বাজারের কাছে আসছি, চাক্কা আবার ডিস্টার্ব করছে। এই জন্য আগের বক্তাদের বরকত হয়েছে, তারা বেশি ওয়াজ করতে পারছে। নাই তো হঠাৎ করে এমন হইল কেন বলেন? তাইলে যে এই পরিমাণ আশরাফি একসাথে হয়ে গেছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেয়। 2 নম্বর কথা হইল, নওজোয়ান ভাই অল্প কিছু সময় কষ্টই যেহেতু করেছেন সবাই, হাতের মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে। হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা একদম নিষেধ আমার পক্ষ থেকে। আমি স্পষ্ট নিষেধ করলাম। হুজুর, পাবলিক, টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, টুপি ছাড়া সবার জন্য এই কথা। এরপরে আমি দেখলে আমি ধমক দিয়া উঠাই দেবো ভাই, দয়া করে। এই জন্য একজন মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে,
এমনি শুনো, ছেলেরা ভাইয়া তোমরা এমনি শুনো, চোখের দিকে তাকায়া শুনলে আল্লাহর কথা বরকত হয়। যুগ যুগ ধরে আউলিয়া বুজুর্গদের কথা হলো মানুষের পরিবর্তন এই নজরের বরকতে, চোখের বরকতে মানুষের পরিবর্তন হয়, জীবন সুন্দর হয়। মূলত আসলেই বাস্তবিক অর্থে শব্দ দিয়ে শুধু পরিবর্তন হয় না, হৃদয় দিয়ে পরিবর্তন। অর্থাৎ কোন জীবন্ত মানুষের সংস্পর্শ, ছোঁয়া, ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে ইজাম, আল্লাহর প্রিয় বান্দাদের সংস্পর্শ, ওনাদের কাছে আসা যাওয়া, উঠা বসা, কথাবার্তা শোনা, ওনাদের কাছে বসা। আরে ভাই কথা বলো কেন, কথা বলছো কেন? তোমরা এগুলা কি ধরনের বসছো বাবা? এটা কি কোনো বসা হইল? একজন এদিকে একজন, এটা কি খেলার মাঠ? এই ছেলেরা বসো বাবা, বসো, তোমরাও বসো, চেষ্টা করো যেদূর সম্ভব হয় বসো। একেবারে না পারলে দাঁড়াও। আল্লাহর কথা আদবের সাথে শুনতে হয় দোস্ত, এটা খামখেয়ালি না, এটা তো একটা নির্বাচনী জনসভা না। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, ভোট চাইতে আসিনি। কথা বললো না বাপ, যার অসুবিধা হয় চলে গেলে ভালো। এমনিতে অনেক রাত হয়েছে। এই জন্য বললাম নজরের বরকতে, মানে হৃদয়ের কাছে যে বসে আল্লাহর কোনো প্রিয় বান্দার, তো তার জীবন পরিবর্তন। একটা হলো শোনা, দেখলাম, চিনলাম। অনেকেই কয় এই হুজুরের ওয়াজ ভালা, আচ্ছা চল সাইয়াই, তো সাইয়া আইলা তো এরপরে অন যাও, চাইছ তো, কথা বুঝেন নাই? তো এইটা কি অর্থ? এটা তো তামসা না, এটা সার্কাস না, এটা তো ওষুধ বিক্রি না, অ্যাম্বাসাডারের ওষুধ বিক্রেতা না। এই জন্য মূলত টার্গেট তো হলো কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহর কথা বলা, আল্লাহর কথা শোনা। উদ্দেশ্য কি? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন, তো বলছেন মুসা পরে গিয়া নম্রভাবে, সুন্দরভাবে আমি আল্লাহর কথা বুঝায় বলবো। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। আল্লাহ পাক মুসা নবীকে বলছে, তুমি ফেরাউনের মতো, ও কিন্তু মারাত্মক, ও নিজেকে খোদা দাবি করে, ও ছোটখাটো গাদ্দার না, অনেক বড় সীমা লঙ্ঘনকারী, অহংকারী, জালেম। তাফসীরের মধ্যে আছে 40 বছর ফেরাউনের কোনোদিন সর্দি কাশি একটা হাসিও দেয় না, এমন শক্তিশালী ছিল। কোনোদিন কোনো রোগ ব্যারাম হয় নাই। এজন্য এত বড় অহংকারী জালেমের কাছেও যখন আল্লাহ তাআলা পাঠাইছেন মুসা নবীকে, তো বলছে ওর কাছে গিয়ে নম্রভাবে, সুন্দরভাবে আমার কথা বলল। তো কি লাভ হবে? উদ্দেশ্য কি? কেন বলবা? আল্লাহ বলতেছেন লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে ফেরাউনের মতো ব্যক্তির কাছেও আল্লাহর কথা বলার মাকসাদ উপদেশ গ্রহণ করা অথবা আল্লাহকে ভয় করা। আমাদের সামনে কি মাকসাদ? আমাদের সামনেও তাহলে উদ্দেশ্য কি? তামসা বলেন? তাইলে এই জন্য দোস্ত এটা তো বোঝা উচিত। বুট খাইতে খাইতে ওয়াজ শোনা, এটা কি আখলাক? আল্লাহর কথা শুনবার এটাই আদব? বিবেকের দাবি কি বলে? তোমার ইনসাফ কি বলে? মালিকের কোরআন, আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তুমি বুট খাইতে খাইতে শুনবা, এটা মনোযোগ হইল? আন্তরিকতা হইল? সাহাবায়ে কেরাম কি এভাবেই তাইলে নবীজি যখন কথা বলতেন তো ওনারা বসে বসে বুট খাইতেন না? তাহলে ইনসাফ কি বলে? হাদিসের মধ্যে আছে, সাহাবী বর্ণনা করছেন, মনে হইতো যেন আমরা যখন নবীজির সামনে বসতাম, মনে হইতো যেন আমাদের মাথাটা কেটে
আরেকখানে রেখে দিছে, অর্থাৎ এক বিন্দু নড়াচড়া নাই। তো মনে হইতে যেন মাথায় নেই, নাহলে মানুষ এত স্থির কেমনে থাকে, এত সোজা মাথা থাকে কেমনে? একটু একটু তো হইলেও নাড়াচড়া করবে। সাহাবাই কারামকে দেখে মনে হইতো ওনাকে মাথায় নাই, অর্থাৎ এক সুতা ওনারা নড়াচড়া করতেন, এভাবে শুনতেন নবীজির। ফলে দোস্ত দুনিয়া বদলায় ফেলছে তারা, শুধু নিজেরা বদলায় নাই, দুনিয়া বদলায় ফেলছে। जो ना थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছেন এই কথা, যে হে নবী কি ছিলেন আপনি, করলেনটা কি? 23টা বছরে আপনার মোবারক স্পর্শে, আপনার সংস্পর্শে যেই মানুষগুলো আল্লাহ চিনত না, আখেরাত চিনত না, নিজেই ছিল পথ হারা, পথ ভোলা, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া চিন্তায় রাহাজানি, মদ জুয়া এই নিয়েই ছিল যাদের জীবন, যারা ছিল পথ হারা। আল্লাহ কি, আখেরাত কি, কবর কি, মিজান, ফুলসেরাত, হাসর নসর, কেয়ামত, সেজদা রুকু কিচ্ছু জানতো না। আপনার পবিত্র নজর, কিয়া নজর থি, এই যে শব্দ কি ছিল? আপনার চোখের দৃষ্টি, যেই দৃষ্টির বদৌলতে আপনি এমন বানিয়ে দিলেন, আজকে যারা ছিল পথ হারা তারাই এখন পথ দেখায় লাখো মানুষকে। जो ना थे खुद राह पर औरू के हादी बन गए। आज से पथ देखाয়,